ছাত্র জনতার অভ্যুত্থান দমনে শেখ হাসিনা সরকারের নৃশংসতা, বিশেষ করে নির্বিচারে গুলি, হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্ত করতে জাতিসংঘের ৩ সদস্যের টিম ঢাকা পৌঁছেছে। বুধবার মধ্যরাতে ঢাকায় পৌঁছায় দলটি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছিলেন, এটি জাতিসংঘের প্রাথমিক তদন্ত টিম। তারা অনুসন্ধান করবে। এই টিম ফিরে যাওয়ার পর আরেকটি টিম আসবে, যারা ঘটনাগুলো বিস্তারিত তদন্ত করবে। ২৮ আগস্ট পর্যন্ত তারা বাংলাদেশে থাকছেন। প্রাথমিক তদন্ত টিম মূলত কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করা যায় তা নিয়ে আলোচনা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হত্যাকাণ্ড তদন্তের বিষয়ে গত ১৪ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের ফোনে কথা হয়। ওই সময় তাদের মধ্যে এ তদন্তের বিষয়টি চূড়ান্ত হয়। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থা USAIDর প্রধান সামান্থা পাওয়ারের সঙ্গে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর ড ইউনূস এই প্রথম এত উচ্চ পর্যায়ে কোনো মার্কিন কর্মকর্তার সঙ্গে কথা বললেন। বিবৃতিতে USAIDর মুখপাত্র সেজাল পুলিভার্তি বলেন, মানবাধিকার, সুশাসন ও অর্থনৈতিক বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে মার্কিন সংস্থাটি কিভাবে সর্বোচ্চ সহায়তা দিতে পারে তার বিভিন্ন দিক নিয়ে ড ইউনূসের সঙ্গে আলোচনা করেছেন সামান্থা পাওয়ার। দুজনের আলোচনায় বাংলাদেশে আশ্রয় নেয়া ১০ লাখের বেশি রোহিঙ্গার বিষয়টিও উঠে আসে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। USAIDর মুখপাত্র বলেন, এই রোহিঙ্গাদের সুরক্ষার ওপর জোর দিয়েছেন সামান্থা পাওয়ার। এছাড়া তিনি রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো যেন কাজ করতে পারে তার উপর গুরুত্ব দেন। এর আগে ড ইউনূস বলেছিলেন, তার সরকার রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখবে। এ কাজে তিনি আরও আন্তর্জাতিক সমর্থন চান। ড ইউনূস বলেছিলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত প্রচেষ্টা প্রয়োজন। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। ৮ আগস্ট ড ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ। IBTV USA, নিউ ইয়র্ক।